প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে। ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা ধর্ষণ মামলা প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সো গাইস, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার নামে জিডি করেছে লায়লা। তো আমরা আপনাদেরকে লায়লার মুখে কিছু কথা শোনাচ্ছি। আমার এবং মামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি, বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি। তো আমরা তার কথা শুনে বুঝতে পারি যে সে মামুনের সাথে দেখা করতে চায়নি। কিন্তু ভাই, এক হাতে তো তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাতের প্রয়োজন হয়। তো এখন আমরা মামুনের মায়ের কিছু ক্লিপ দেখবো। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনে। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলির তলে লইলে আটমু। এখনই আদে কেতকুলির তলে লিয়া, তা কেতকুলির তলে লইলে তোর আটমু। আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। কয়দিনের সম্পর্ক চিনি না জানি না, একটা ছেলেকে হুট করে বললেই কি বাড়ির লেখা দেওয়া যায়? তাকে কি সে মেনে নেবে কি নেবে না, তাও তো একটা ভাবার বিষয়। যদি বাড়ি নেওয়ার পরে যদি সবকিছু শেষ করে চলে যায়, তাকে তাড়িয়ে দেয়, তাহলে কি হবে? আমরা তো গতবারের ফুটেজ ভিডিও তো দেখতেই পারছি তাদের থেকে কিভাবে তাকে মেরে ভুসকিয়ে দিয়েছিল। এটা তো ভুলে গেলে চলবে না। ওজন্যই তো মামলাটা সেজন্যই তো হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনে দেখায় ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারা এই মামলা হয়েছে। কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এর জন্যই তো তদন্ত করব, তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো, যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো। তো গাইস, আপনারা দেখতে বুঝতে পারলেন যে এখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে না করে চলে আসার কথা বলা হয়েছে, তার জন্যই মূলত সে মামলাটা করেছে। আপনারা দেখে এটা বুঝতে পারছেন যে আমাদের পুলিশ তাদের দায়িত্ব পালন করছে ভালোভাবে, এবং দেখা যাক পরবর্তীতে কি শোনে আপডেট হয়। তো ততদিন সবাই সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।